আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দু, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ঘরোয়া পদ্ধতিতে গ্যাস্ট্রিকের নিরাময়ের কিছু টিপস নিয়ে। গ্যাস্ট্রিক বা পেটের গ্যাসের সমস্যা দূর করতে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা পরিবর্তনে আনা সবচেয়ে কার্যকর কিছু টিপস এখন আমি বলবো, যেটা আপনাদের ঘরোয়াভাবে গ্যাস্ট্রিক দূর করতে সাহায্য করবে। আদা ও লেবুর জল 1 গ্লাস কুসুম গরম পানিতে আদা চা চামচ আদার রস বা আদা চা পান করলে দ্রুত গ্যাস্ট্রিক কমে। এছাড়াও লেবু ও 1 চিমটি বিট লবণ মিশিয়ে খেলে হজমও ভালো হয়। মৌরি ও জোয়ান খাওয়ার পর সামান্য মৌরি বা জোয়ান চিবিয়ে খেলে পেট ফাঁপা ও বদহজম থেকে মুক্তি পাওয়া যায়। গরম পানি ও কুসুম গরম পানি পান করলে পাচনতন্ত্রের পেশি শিথিল হয়, যা গ্যাস ও নিঃসরণে সাহায্য করে। দীর্ঘমেয়াদী মুক্তির জন্য বদলান এই অভ্যাসগুলো। খাবার ও গ্রহণের নিয়ম: দ্রুত খাবার না খেয়ে ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খেলে পেটে বাতাস কম ঢোকে, ফলে গ্যাস কম হয়। নির্দিষ্ট সময়ে আহার: প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া অভ্যাস করুন। খালি পেটে বেশিক্ষণ থাকবেন না। শারীরিক বিশ্রাম: খাওয়ার পর শুয়ে না পড়ে হালকা হাঁটাচলা করুন। এটি অন্ত্রের মধ্যে দিয়ে গ্যাস চলাচলে সাহায্য করে। যেসব খাবার এড়িয়ে চলবেন: অতিরিক্ত তেল মশলা, ভাজা পোড়া এবং অতিরিক্ত মশলাযুক্ত খাবার পেটে অ্যাসিড নিঃসরণ বাড়ায়। নির্দিষ্ট পানীয়, কার্বনেট বেভারেজ, সফট ড্রিঙ্কস, চা বা কফিতে থাকা ক্যাফেইন এবং অ্যালকোহল এড়িয়ে চলুন। গ্যাস উৎপাদনকারী খাবার: বাঁধাকপি, ফুলকপি বা অতিরিক্ত ডাল জাতীয় খাবার অনেক সময় গ্যাসের কারণ হয়। দীর্ঘদিন এই সমস্যা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নেওয়া উচিত। আমরা আপনার থ্যালাসেমিয়া, রক্তশূন্যতা সহ গ্যাস্ট্রিক, আলসার এবং যত রকমের চিকিৎসা আছে আমরা আয়ুর্বেদ চিকিৎসার দ্বারা দিয়ে থাকি। তাই যে কোনো রোগের সমস্যার সমাধানের জন্য এখন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের চেম্বারে চলে আসুন। আমাদের চেম্বারের ঠিকানা হলো কাউন্দিয়া বাজার, দিয়াবাড়ি ঘাট, ঢাকা মিরপুর 1। প্রিয় দর্শকবিন্দু, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।